সম্মানীয় এসি সাহেবগণ, ব্রিগেডের অন্তর্গত বিভিন্ন ব্যাটালিয়ন ইউনিটের ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, কাছের ইউনিট ব্যারাকপুর কমিশনারেটের কর্মকর্তাগণ, আমার সহকর্মী ভাই এবং বোনেরা, আমার ডান দিকে বসে আছেন ব্যারাকপুর লাটবাগানে বসবাসকারী আমাদের পরিবারের সদস্যগণ, আমার বোনেরা আছেন, আমাদের পরিবারের সন্তান সন্ততিরা, সবাইকে আমি স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ জানাই। আপনারা সবাই জানেন যে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের 2021 সালের ঘোষণা অনুযায়ী পুলিশ দিবস সারা পশ্চিমবঙ্গে উদযাপিত হয়েছে। সমস্ত পুলিশকর্মী, সহযোগী পুলিশকর্মী, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী, আমাদের পরিবারের সদস্যরা এবং অন্যান্য সকলে কালকের দিনটা বিভিন্নভাবে উদযাপন করেছেন। এক কথায় বলতে গেলে আমরা যারা পুলিশের কাজের সঙ্গে যুক্ত এবং আমাদের পরিবারের লোকজন গতকাল উৎসবে মেতেছিলেন। আমাদের বাড়ির ছেলে মেয়েরাও গতকাল উৎসবের মধ্যে দিন কাটিয়েছে। গতকাল সাগর থেকে পাহাড়, বাংলাদেশ সীমান্ত থেকে বিহার সীমান্ত, ঝাড়খণ্ড সীমান্ত, উড়িষ্যা সীমান্ত পর্যন্ত এই উৎসব পালিত হয়েছে। এই লাটবাগানেও কালকে গুরু গম্ভীর পরিবেশে এই দিবস উদযাপিত হয়েছে। কয়েকশো পুলিশ কর্মী এবং আমাদের পরিবারের লোকজনকে নিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন ইউনিট, আমাদের পুলিশ কর্মী এবং আমাদের পরিবারের ছেলে মেয়ে সদস্যদের নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কালকে দিনটা কাটিয়েছে। কোথাও ফুটবল প্রতিযোগিতা, কোথাও ভলিবল প্রতিযোগিতা, কোথাও আবৃত্তি প্রতিযোগিতা, কোথাও গানের প্রতিযোগিতা, কোথাও ক্যারামের প্রতিযোগিতা, কোথাও আলোচনা সভা, এইভাবে কালকে দিনটা কেটেছে লাটবাগানে। আমরা বিভিন্ন কেন্দ্রীয় কমিটির মেম্বাররা বিভিন্ন জায়গায় থাকায় কালকে আমরা লাটবাগানে আসতে পারিনি, নাহলে আজকের এই অনুষ্ঠানটা গতকালই হওয়ার কথা ছিল। তো আমার এখানে আসার খুব ইচ্ছা ছিল, যার জন্য আমি ব্রিগেড কোঅর্ডিনেশন কমিটিকে বলেছিলাম যে তোমরা যদি পরের দিন করো এই অনুষ্ঠানটা, তাহলে আমি চেষ্টা করবো বা আমি আসার চেষ্টা করবো, আমার ভালো লাগবে। কারণ এক কথায় বলতে গেলে লাটবাগানে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে উদ্যানে আমার কর্মজীবন শুরু, বিশেষ করে আমার সাংগঠনিক জীবনের শুরু এবং বিস্তার এখানকার পুলিশকর্মী তাদের পরিবারের আশীর্বাদকে নিয়ে শুরু হয়েছিল। লাটবাগানে এলে মনে হয় যেন নিজের বাড়িতে এসেছি, নিজের এখানকার রাস্তাঘাট, গাছপালা, পুকুর, বিল্ডিংগুলো প্রত্যেকটার সঙ্গে যেন একটা নিবিড় সম্পর্ক। এই যে পুলিশ দিবস, এটার জন্য আমরা গর্ব অনুভব করি। যখন পুলিশ দিবস ঘোষণা হয়, আমাকে আমার বহু সহকর্মী প্রশ্ন করেছিলেন, এই পুলিশ দিবস নিয়ে বিজিতে আপনি এত গর্ব অনুভব করছেন, এটা দিয়ে কি আমাদের বেতন বাড়বে? এটা দিয়ে কি আমাদের ডিএ বাড়বে? এটা দিয়ে কি আমাদের প্রমোশন হবে, আমাদের পেট ভরবে? আমি বলেছিলাম না, পুলিশ দিবস দিয়ে পেট ভরবে না, বেতন বাড়বে না, ডিএ বাড়বে না। কিন্তু সারা পৃথিবীতে এরকম কোনো নজির নেই, সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কেন্দ্র সরকারে এরকম কোনো নজির নেই যে কোনো দেশ, কোনো সরকার, কোনো রাজ্য শুধু পুলিশ কর্মী এবং তার পুলিশ পরিবারের লোকগুলোকে সম্মান জানানোর জন্য, উৎসাহিত করার জন্য পুলিশ দিবস ঘোষণা করেছে। এই পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে এরকম নজির নেই। তো আমাদের পেট যেমন ভরাতে হবে, আমাদের অর্থের যেমন দরকার, আমাদের বাসস্থান যেমন দরকার, ট্রিটমেন্ট যেমন দরকার, সমাজে বেঁচে থাকার জন্য, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সম্মান দরকার। সেই সম্মান আমাদের সরকার পুলিশ দিবস দিয়ে ঘোষণা করেছেন।
আপনারা জানেন শ্রমিক দিবস আছে, ডক্টরস ডে আছে, মা বাবাকে সম্মান জানানোর জন্য দিন আছে, বিভিন্ন রকম ভাবে এক একটা দিনকে উৎসর্গ করা আছে। শিক্ষক দিবস আছে, কিন্তু 2021 সালের আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে পুলিশ দিবসও হতে পারে। কিছুক্ষণ আগে সুব্রত বলছিল যে আমরা যারা পুলিশে কাজ করি আমরাও কিন্তু শিক্ষিত, আমরাও কিন্তু সমাজ থেকে উঠে এসেছি। আমাদেরকে বিভিন্নভাবে অসম্মানিত করার জন্য, আমাদের কাজকে ছোট করার জন্য, আমাদের পরিবারের লোককে অসম্মানিত করার জন্য, আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে অসম্মানিত করার জন্য যে প্রক্রিয়া, যে চক্রান্ত, যে অপপ্রচার এক একটা সময় আমরা দেখতে পাই, এটার প্রতিবাদ হওয়া উচিত। এর আগে বক্তা সুব্রত তার বক্তব্যে কথা বলেছে। তার মানে কি, আমরা বেতন পাচ্ছি, আমরা রেশন মানি পাচ্ছি, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছি, এক্সট্রা 60 দিনের বেতন পাচ্ছি, সংসারটা মোটামুটি চলছে। এরপরে কিন্তু আমরা উপলব্ধি করছি যে সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য সম্মান দরকার। আমার মেয়েটা কালপুর কালসে যায়, আপনার ছেলেটা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে পড়ে, সেখানে তার সব পার্টি তার সঙ্গে যারা পড়াশোনা করে তারা যদি তার বাবার জবটাকে নিয়ে, পুলিশ কর্মীকে নিয়ে এমন কোনো কথা বলে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা কষ্ট পাবে। সেই কষ্ট এসে হয়তো অনেক ক্ষেত্রে আপনার কাছে প্রকাশ করতে পারবে না, সে হীনমন্যতায় ভুগবে। সে ভাববে যে আমার বাবা সত্যি কি খারাপ, আমার বাবা যে কাজটা করে তার কি সম্মান নেই, আমার মা যে কাজটা করে পুলিশের চাকরি করে তার যে ডেডিকেশন, তার কি কোনো মূল্য নেই। এইটার প্রতিবাদ হওয়ার দরকার, সুব্রত বলেছে। আমিও মনে করি এটার প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদ হচ্ছে, এটা আমরা প্রতিবাদ করছি। আমার চাকরি জীবনে আমি বিভিন্ন পুলিশ পাবলিক রিলেশন সবাই গিয়েছি। 1991 সালে কেটিস্টার হোটেলে আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম মহেশ্বতা দেবীর সামনে। সেখানে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, আমাকে ডিকে সিনহা সাহেব নিয়ে গিয়েছিলেন, আমাদের তৎকালীন প্রথম বাহিনীর কমান্ড্যান্ট। তো এই পুলিশ পাবলিক রিলেশনটাকে নিয়ে অনেকে কিন্তু জলঘোলা করে। তো এটা একটা এমন একটা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এখন পুলিশকে সঠিকভাবে নিতে পারেনি। আপনি গ্রেট ব্রিটেন যান, আমেরিকা যান, সুইজারল্যান্ড যান, তার বাড়ির ছোট্ট বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে, সে যখন তার বাড়ির মা বাবা বা গার্জেনরা বই বই করে তাকে বোঝাচ্ছে, মা তুই স্কুলে যাচ্ছি, বাবা তুই স্কুলে যাচ্ছি, যাওয়ার সময় যদি তোর কোনো অসুবিধা হয় তাহলে তুই ট্রাফিক পুলিশের সাহায্য নিবি। অর্থাৎ বাড়ি থেকে যে শিক্ষা পাচ্ছে অন্যান্য দেশের ছেলেমেয়েরা, যে রাস্তায় বেরিয়ে যদি বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয় তারা পুলিশের সাহায্য নিবে। আর আমাদের ভারতবর্ষে আমাদের মা ঠাকুমারা গ্রামে গঞ্জে তারা কি করেন, তার নাকি ঘুমোচ্ছে না, এ তুই শুয়ে পড়, না হয় পুলিশকে ডেকে দেবো, এ তুই খাবি তো খা, পড়তে বসবি তো বস, না হলে তোকে পুলিশকে ধরিয়ে দেবো। এই যে ছোটবেলা থেকে আমাদের বাড়ির মায়েরা, আমাদের বোনেরা যারা সংসার প্রতিপালন করেন, বাচ্চাদের যারা মানুষ করেন, সেই ছোটবেলা থেকে বাচ্চাগুলোর মধ্যে পুলিশ সম্বন্ধে ভীতির সৃষ্টি করে দিচ্ছে, ভয়ের একটা ভাব, ভয়টাকে আমার ভাবটা তৈরি করে দিচ্ছে। তো সেই ছোট্টবেলা থেকে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের একটা ছেলে বা মেয়ে ছোটবেলায় যাকে যে পুলিশকে ভয় পেতে শিখলো, একটু বড় হয়ে ক্লাস 7, 8, 9-এ যখন নীল দর্পণ করবে, যখন ব্রিটিশদের অত্যাচার করবে, ব্রিটিশ পুলিশের অত্যাচার করবে, তখন সে ভাববে আমার ঠাকুমাই কথা বলতো, আমার মাই কথা বলতো। আর ইতিহাসে দেখছি যে পুলিশরা নীল চাষ করার জন্য জোর করে মানুষকে অত্যাচার করছে, পুলিশরা ব্রিটিশ কেমন, পুলিশরা অত্যাচার করে। অর্থাৎ আমাদের দেশের সমাজ ব্যবস্থা সেই জায়গায় কিন্তু আসেনি। কিন্তু আমি মনে করি আমরা যারা পুলিশে কাজ করি, এটা প্রচন্ড ডেডিকেশন আছে, ত্যাগ আছে, প্রতিজ্ঞা আছে। আমরা যেমন ত্যাগ করি, আমরা যারা পুলিশে আছি, যারা আমাদের পরিবারের লোক, আপনারা, আমার স্ত্রী, ছেলে মেয়ে, এদের স্ত্রী, ছেলে মেয়ে, এরা কিন্তু প্রচন্ড ত্যাগ করে। আমাদের বাড়ির ছোট্ট ছেলেটা কোনোদিন কিন্তু ভাগ্যে ঢোকেনি। 16, 17, 18 বছর বয়স হলো আমার ছেলেটা, তার ভাগ্যে কোনোদিন ঢোকেনি যে সে তার বাবার সঙ্গে অষ্টমী নবমীর দিন পুজো মণ্ডপে যাবে, বাবার হাত ধরে পুজো মণ্ডপে যাবে। দশমীর পরের দিন সে কোনোদিন বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি। আমরা পুলিশ কর্মীরা কোনোদিনই
দশমীর পরের দিন বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি, একটা 50 টাকার মিষ্টির প্যাকেট নিয়ে এসে আমার স্ত্রীর হাতে আমি তুলে দিতে পারিনি। গোটা সমাজ যখন দুর্গোৎসব নিয়ে আনন্দ করছে, আমাদের পুলিশ কর্মীরা 12টা 1টা বাজার আগেই লাঠি ঢাল হেলমেট নিয়ে পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছে। টিটিয়ামোড়ে যাতে কারো পুজো দেখার অসুবিধা না হয়, টিটিয়ামোড়ে যেন কোনো রকম অসুবিধা না হয়, পাবলিক যাতে আনন্দ করতে পারে, একই রকম ভাবে মহরম, ঈদ থেকে শুরু করে বড়দিনের উৎসবগুলোতে আমাদের পুলিশ কর্মীরা যখন ডিউটিতে থাকে আমাদের পরিবারের লোকেরা বঞ্চিত হয়। তো কিন্তু আপনারাই কিন্তু তৈরি করছেন। আমি গত বছরের এই কথাগুলো শিলিগুড়িতে দিনবন্ধ মঞ্চে বলছিলাম। তো আমাদের ছেলেমেয়েরা যতটুকু মানুষ হচ্ছে আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য, যারা ছেলে, আমরা শুধু অর্থটুকু নেই। আমার বাচ্চাটা যদি একটু অসুস্থ হয়, তাকে ডাক্তারে নিয়ে যাওয়ার মতো আমার সময় হয় না। টেলিফোনে স্ত্রীকে বলি যে তুমি নিয়ে যাও, প্রত্যেকেরই এটা হয়। তো সমাজ এই ডেডিকেশনটাকে এখনো বুঝতে পারেনি, ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছে যে পুলিশ কর্মীদের ডেডিকেশন অন্য যে কোনো কর্মচারীর থেকে অনেক বেশি। আপনারা দেখেছেন যখন 2-3 বছর ধরে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে করোনা চলছিল, মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমার বাড়িতে কেউ করোনা আক্রান্ত হয়েছে, আমি নিজে, আমার বাড়ির লোক ওই পেশেন্টটাকে ডাক্তারের কাছে ভয়ে নিয়ে যাচ্ছি না, অ্যাম্বুলেন্স আসছে না, পুলিশ খবর পেয়ে আমার বাড়ির পেশেন্টটাকে নিয়ে যাচ্ছে। আমার বাড়ির পেশেন্টটা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেল করোনায়, তার ডেড বডি নেওয়ার মতো লোক নেই, সেই ডেড বডিটাও কিন্তু পুলিশের লোককে নিতে হয়েছে। সেই ডেড বডিটা নিয়ে পোড়ানোর লোক নেই, তার বাড়ির আত্মীয় স্বজন, সেই পুলিশ কর্মীকে ডেড বডিটাকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে হচ্ছে। তো সেই লোকগুলো পুলিশকে সমালোচনা করবে না তো কে করবে? যার মা মারা গেছে তার ডেড বডিটা নিতে চাইছে না, ডেথ সার্টিফিকেটটা নিতে চাইছে না, সে তার নিজের মা বাবাকে ভালোবাসে না, সে আপনি পুলিশ কর্মী, পুলিশ পরিবারের লোক আপনাকে ভালোবাসবে, এটা কি করে আপনারা আশা করতে পারেন? আমাদের যে লক্ষ লক্ষ লোকে, আমাদের লক্ষ লক্ষ পুলিশ কর্মী, আমাদের পরিবারের লোককে আমাদের কিন্তু এই যে পুলিশ কর্মীরা এত ক্ষমতা ভোগ করে, পুলিশ কর্মীরা এত ভালো কাজ করতে পারে। সরকারের 56টা ডিপার্টমেন্ট আছে, আপনারা জানেন। আমার সামনে যারা বসে আছেন কেউ কম শিক্ষিত নয়। সরকারের 56টা ডিপার্টমেন্ট আছে, 56টা ডিপার্টমেন্টের মধ্যে মাত্র 2টো ডিপার্টমেন্টের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের সেবা করা যায়। একটা হচ্ছে পুলিশ বিভাগ, আর একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ। একটা মা, একটা বোন, একটা ছেলে, একটা মেয়ে কখন থানায় আসে, কখন পুলিশে আছে, যখন সে ভেবে নেয় আমার এই বিপদের দিনে পুলিশ ছাড়া আমার এই বিপদের দিনে দাঁড়ানোর কেউ নেই। এরকম বন্ধু তারা সমালোচনা করে, তারা ঘৃণা করে, তাতে কান দেবেন না। আরেক শ্রেণীর সংবাদপত্রটা যাদের ব্যবসা, আরেক শ্রেণীর রাজনীতিবিদ যারা ছলে বলে কৌশলে পশ্চিমবঙ্গের সিংহাসন দখল করতে চায়, যারা নবান্ন দখল করতে চায়, যারা ক্ষমতায় আসতে চায়, যারা ভোটে জিততে চায়, তারা পুলিশ কর্মীদের বিরোধিতা করে এইটুকু কথা আপনারা মনে রাখবেন। হতাশ হবেন না, আমরা এক হয়ে দেখবেন লড়াই করবো। এই মঙ্গল পাণ্ডে উদ্যান কঠিন জায়গা, সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। 1857 খ্রিস্টাব্দে লালবাগানে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ শুরু করেছিল। সেই সিপাহী বিদ্রোহ সারা ভারতবর্ষে, উত্তরপ্রদেশ থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে দিল্লি, দিল্লি থেকে গুজরাট, গুজরাট থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে আসাম, সারা ভারতবর্ষে এই সিপাহী বিদ্রোহ ছড়িয়ে গিয়েছিল, ব্রিটিশ রাজত্বকে দুর্বল করে দিয়েছিল। যাই হোক, অনেক কথা বললাম, যেসব চলছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, আপনারা তাতে কিন্তু ভাঙবেন না। এই পুলিশ ছাড়া 1 সেকেন্ড, একটা দিন পর্যন্ত চলতে পারে না। আর আপনারা যারা বসে আছেন, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, দিদিরা, আপনারা যে ত্যাগ করছেন দেশের জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য, একটু শুয়ে শুয়ে ভাববেন। অনেক ত্যাগ করেন। এখানে এমন আমাদের বাড়ির মেয়েরা আছেন, বউরা আছেন, আমার মায়েরা আছেন, যার স্বামী হয়তো বাঁকুড়ায় আছে, কারো স্বামী মুর্শিদাবাদে আছে, কারো স্বামী বকখালিতে ডিউটি করছে। তো আপনাদের যে ত্যাগ, আপনাদের ছেলে মেয়েদের যে ত্যাগ, এর তুলনা কোনো কিছুর সঙ্গে কিন্তু হয় না। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। গতকাল যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের আজকে পুরস্কার বিতরণী হবে। এই পুরস্কার বিতরণী আর কিছুই নয়, আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব সৃষ্টি করা। এই যে ছবি আঁকা হয়েছে, আমার মেয়েটা পেরেছে, আপনার ছেলেটা পারেনি, আপনার মেয়েটা পেরেছে, তার ছেলেটা পেয়েছে, পারেনি, তার ছেলেটা পারেনি। যারা পারেনি তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তারা আরো ভালো জায়গায় পৌঁছাবে। এবং আমি বলতে পারি, গত 10 বছর দেখছি পশ্চিমবঙ্গে আমাদের পুলিশ কর্মী ছেলে মেয়েরা মাথা উঁচু করে দক্ষতার সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছে। আমাদের বহু ছেলে মেয়ে প্রত্যেক বছর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে। এটা আমাদের গর্বের ব্যাপার। গত বছর আপনারা দেখেছেন, আমরা এই সুকান্ত সদনে
সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত পুলিশ কর্মীর ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা দু ভাগে সম্বর্ধনা জানিয়েছি, উৎসাহদান সভা করেছি। একটা করেছি গত বছর শিলিগুড়িতে, আরেকটা আমরা করেছিলাম সুকান্ত সদনের অনুষ্ঠানে। সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, 10-12 জন আমাদের আইপিএস অফিসার এসেছিলেন, সমাজের প্রতিত দশা মানুষজন এসেছিলেন। এবছর আমরা সেই কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবছরও আমাদের পুলিশ পরিবারে যে সমস্ত ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছেন, যারা আমাদের সম্মান বাড়িয়েছেন, বাহিনীর সম্মান বাড়িয়েছেন, আমাদের বাবা মায়ের মুখ রক্ষা করেছেন, তাদেরকে আমরা উৎসাহ দান করবো। গত পরশুদিন 30 তারিখে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেই অনুষ্ঠান হয়েছে। পুলিশ পরিবারের 92 জন ছেলে মেয়েকে আমরা উৎসাহ দিয়েছি, একটা করে গোলাপ দিয়েছি, একটু করে মিষ্টি মুখে তুলে দিয়েছি, আর একটা করে তাদেরকে মেডেল নিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা, তাদের বড় হওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে বাড়ানো এবং আমরা আশীর্বাদ করি। দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের অনুষ্ঠান আগামী 21 তারিখ 21শে সেপ্টেম্বর হাওড়া সড়ক ভবনে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই যাবেন। আমরা টোটালটা পুলিশ পরিবার, যাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তারাও যাবেন, যাদের ছেলে মেয়েরা এবছর পরীক্ষা দেয়নি তারাও যাবেন, যারা ভালো রেজাল্ট করেনি তারাও যাবেন। কারণ এটা পারিবারিক অনুষ্ঠান, এই পারিবারিক অনুষ্ঠানে আপনারা অবশ্যই যোগদান করবেন। আর আমাদের বোনেরা দিদিরা যারা আছেন, আমরা এই ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে একটা ফেসবুক পেজ করি, যেখানে পুলিশের সমস্ত খবর, দাবি দেওয়া, অভাব অভিযোগ সবকিছু আপনারা পাবেন। আপনারা আপনাদের কমেন্ট করতে পারবেন, আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারবেন। এটাকে আপনারা শক্তিশালী করুন। আর প্রতিনিয়ত যখন কোনো রকম অসুবিধায় পড়বেন, ব্রিগেডের অন্তর্গত ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের কথা দিতে পারি, আমাদের ওয়েলফেয়ার কমিটি আপনাদের সুখে সুখে থাকবে। এই কথা বলে আবার আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।